গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, আজকে সকালবেলা ছাদে এসেছি। সকাল নয়, অনেকটা বেলা হয়ে গেছে, অবশ্য 9টা বেজে গেছে এখন। স্নান টান আমার হয়ে গেছে। আর আজকে একটু রোদ্দুরের দেখা পাওয়া গেছে, তো সেই কারণে চারিদিকের অবস্থাটা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, যেদিকে তাকাবে সেদিকে জামা কাপড় শুধু। এটা আমাদের ছাদের অবস্থা। আমি এমনকি বালিশ পর্যন্ত দিয়ে দিয়েছি রোদে। দেখতে পাচ্ছ, ওদিকেও আছে। যে এই যে সব পর্দা টর্দা যা ছিল সব কেচে ফেলেছি, কিছু বাকি রাখিনি। আর সবাইদের ছাদের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি একবার, যে কি অবস্থা দেখো। আজকে ওয়েদারটা একটু ভালো বলে একটু রোদ্দুরের দেখা দিয়েছে। একটু রোদ দেখা দিচ্ছে, আবার অবশ্য হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই প্রচুর প্রচুর জামা কাপড় কেচেছে। আর সামনেই আমাদের রান্না পুজো আছে, তো সেই কারণেও বলতে পারো। তো রান্না পুজো যখন হয় তখন সব কিছু ধুয়ে করে চারিদিকে একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়, তো সেই কারণেও বলতে পারো। যাই হোক, দুটো একই এতে হয়ে যাচ্ছে আর কি। তো এই যে দেখো, আমি ছাদেও এসে গেছি। এই যে ফুল তুলে নিয়েছি, আর এখানে যে বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো যাই, নিচে ঠাকুরকে জল দিয়েই এসেছি, ফুল দেওয়া হয়নি। আর গোপালকে এখনও খেতে দেওয়া হয়নি। গোপালকে খেতে দিয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। এই যে আমার পুজো করা হয়ে গেছে। এখন টিফিন করি, মেয়ের স্কুল আছে। কটা বাজে? 10টা বেজে গেছে। 10টা বাজে। আর কারেন্টে কি হয়েছে কে জানে, সকাল থেকে কারেন্ট গেছে, তো আর ফেরে না। এত কাছাকাছি করে হয়েছে যে ট্যাঙ্কির জলও মনে হয় শেষ হয়ে এসছে। আবার দাদুকে মারে। কিছু করেছি, খুব বদমাইশ। কি দোষ করেছি? তোর কি দোষ করেছি? আমি কিছু বলেছি? যেই কারণে এত ঝাড়াঝাড়ি মোছামুছি হচ্ছে, সেটার কারণ হচ্ছে এই যে দেখো, আমাদের সামনেই আসতে চলেছে রান্না পুজো, সেই কারণে। তো এই যে দেখো, এখানে উনুনটা আমি বানিয়েছি। এর আগে মনে হয় বলেছি কি না বলিনি, ভুলেও গেছি। এই উনুনটা আমি তৈরি করেছিলাম, তো শাশুড়ি মা যে নাতা দিয়ে দিয়েছে। তো আমিও ঘর ফর পরিষ্কার করে আবার মোছামুছিও করে নিয়েছি, কারণ কাদা হয়ে গিয়েছিল, তো সেই কারণে। আর এখন আবার কাচাকুচি করব আমি, তাই। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, খুব জোর মেঘ করেছে, দেখতে পাচ্ছ? খুব জোর মেঘ করেছে। জামা কাপড় প্রায় সব শুকিয়ে গেছে, এই দু একটা আছে, এগুলো হলেই শুকিয়ে যাবে। আর এখানে সবাই যে জামা কাপড় তুলে নিয়েছি, আমি নিচে যাই, এগুলো সব রেখে আমি রান্না করতে করতে ছুটে এসেছি। তাই তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি না করেছি। আর এখন আমি পুঁই শাকের তরকারি বসিয়ে এসেছি, আমার তরকারি নালে বসে যাবে। এই যে দেখো বন্ধুরা, দুপুরে ভিডিও বানাবো ভাবলাম, বানাতে তো আর পারিনি, কারণ না কারণ ঠিক লাইভে রয়ে যায়, সেই কারণে ভিডিও বানাতে পারিনি। আর সময়ের অভাব বলতে পারো, যখন ফাঁকা থাকি তখনও সময় পাই না। আর এখন দেখো, সন্ধ্যেবেলা বসিয়ে দিয়েছি চা। আর এদিকে দেখো, আমি দুধটা ছেঁকে নিয়েছি, জাল দেবো। আর জানি না ভিডিওটা কবে ছাড়তে পারবো। রান্না পুজো আসছে, সেই উপলক্ষেই ভিডিওটা ছাড়বো বলে ঠিক করেছি, কিন্তু মনে হয় যতদিনকে ভিডিওটা ছাড়বো ততদিনে মনে হয় পুজো শেষ হয়ে যাবে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি। আর পুরো ভিডিওটা দেখো, আর কমেন্টে জানিও কিন্তু তোমাদেরও এই পুজো হয় কি না। যে দেখো বন্ধুরা, রাত্রে কী বানাচ্ছি তখন তো দেখালাম। সন্ধ্যেবেলা চা করছিলাম, একটু চা খেলাম সবাই, একটু দুধ চা বানালাম। আর শাশুড়িমার জন্য অবশ্যই আগে রচা বানিয়ে নিয়েছিলাম, তারপরে দুধ দিয়েছিলাম। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, তালের পরোটা বানাচ্ছি। এই যে এখানে কতগুলো হয়ে গেছে, আর বেশি বাকি নেই, আর দুটো আছে। এই যে এগুলো হলেই হয়ে যাবে আমার। তো সবাই টিভি দেখছে, আমিও যাই একটু টিভি দেখবো। আর তোমাদের সাথে তারপর পরে কথা হচ্ছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওপরে যাবো, আবার মেয়েকে 9টা থেকে পড়তে বসাতে হবে। আবার সবাই পড়ে সন্ধেবেলা, আর আমার মেয়ে পড়ে রাত্রেবেলা, সবাই যখন ঘুমিয়ে পড়ে সেই টাইম। যাই হোক, বেশি বকবক করবো না, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এখন ঘড়িতে কটা বাজে দেখো, এখন বাজে 9টা 10-এর বেশি হয়ে গেছে। আমার বর হচ্ছে আমার মেয়েকে আঁকা শেখাচ্ছে।
এমন আঁকা শেখাচ্ছে দেখে আমিও মানে ভুলে যাবো, আমি তো এক আঁকতে পারিনি, তার ওপর এই যে কী হচ্ছে, এটা পদ্ম ভুলে গেছে। এই যে আঁকা শেখাচ্ছে, পদ্ম ফুল আঁকা শেখাচ্ছে। পদ্ম ফুলের পাতাটা একটু দেখি না গো, সরাও, মুছে দিচ্ছে দেখি, ছাড়ো একবার ছাড়ো দেখি। এই যে এটা পদ্ম ফুলের ডাঁটি, আর এইখান থেকে পাতা বেরোচ্ছে পদ্ম ফুলের। এইখানটায় যে করেছিল গোল গোল দুটো বলের মতো দুপাশে, আমি হাসছি দেখে মুছে দিয়েছে, আবার এখান থেকে একটা বড় ডাঁটি বের করেছিল, আবার মুছে দিয়েছে হাসছি বলে। দাদা বাবা আঁকাটা শেষ করতে দে। আচ্ছা, এবং আমার মেয়ে আবার এক্সপেরিমেন্ট করতে আসছে এখানে। এটা আবার পদ্ম ফুলের মধ্যখানে কি হচ্ছে এগুলো? পদ্ম ফুলের মধ্যখানে বোতাম। এইসব আঁকার নমুনা দেখো একবার, ভগবান এই আঁকা নিয়ে কি করবে আমি বুঝতে পারিনি। আর একটা বাবা সেই এঁকে দিয়েছিল, সোনাই কোথায় গেল সেটা? বাবা যেটা একটা এঁকে দিয়েছিল, মানুষ এঁকে দিয়েছিল, কোথায় গেল? কোথায় গেল সেটা? পাপা যেটা মানুষটা এঁকে দিল, এই যে আমার মেয়ের আঁকার খাতা, এই যে আমার মেয়ে ড্রয়িং করেছে, এগুলো চিনতে পারা যাচ্ছে না। এই যে দেখো এখানে আইসক্রিম, এখানে এই যে ব্যাঙের ছাতা, কোনো কিছুই কিছু বোঝা যাচ্ছে না কোনটা কি এঁকেছে। পাপা যেটা এঁকে দিল কোথায় গেল বলতো? এই যে একটা মানুষ এঁকে দিয়েছে দেখো, এই যে মানুষ, আমার মেয়ে রং করে না মানুষটার মুখটা একটু 12টা বাজিয়ে দিয়েছে, তাহলে একটু বুঝতে পারা যাচ্ছে। দেখো এই যে এত সুন্দর, এই যে হাত দেখো, আর পাগুলো দেখো একবার, যেমন সেই মিস্টার বিনগুলো হয়, বডি এতটা চওড়া, আর পাটা দেখো, আর হাতে কোনো হাড় গোড় নেই, একদম রাউন্ড শেপ। সুন্দর এঁকে দিয়েছে বাবা, বলো। এই তো পদ্ম ফুলটা এত সুন্দর আঁকছে, কি আমার মেয়ে মনে হয় প্রাইজ পাবে। ওর পাপা এত সুন্দর আঁকা শিখিয়ে দিয়েছে, প্রাইজ পেয়ে যাবে। হ্যাঁ প্রাইজ, হ্যাঁ। আর এগুলো পদ্ম ফুলে বোতাম হচ্ছে, এসব কারা জানি না, একটু আঁকার নমুনা। ঠিক আছে, আর বকবক করবো না, আবার পরে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।